মিষ্টি খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর সেটা যদি হয় গাজরের হালুয়া তাহলে তো কথাই নেই। 2 থেকে 3টে উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি এই সুস্বাদু গাজরের হালুয়া। খুবই কম সময়ে তৈরি হয়ে যায়, তো চলুন দেখে নিই কিভাবে বানাবো আর কি কি লাগবে। এখানে আমি 5টা লাল গাজর গ্রেট করে নিয়েছি। গ্রেট করে দেখি আর সময় নষ্ট করছি না, চলুন দেখে নিই গাজর ছাড়া আর কি কি লাগছে। গাজর ছাড়া আমাদের আর লাগবে এলাচ। আর এখানে আমি নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা অবশ্যই যতটা মিষ্টি করতে চাইছি তার উপর পরিমাণ করে ব্যবহার করতে হবে। এরপরে আমি একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করে ওর মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। প্রথম দিকে ফ্লেমটা মিডিয়াম টু হাই করে গাজরগুলোকে একটু ভেজে নেব। 5 থেকে 6 মিনিট মতো গাজরগুলো ভেজে নিয়ে এরপর ঢাকা দিয়ে দিচ্ছি স্লো ফ্লেমে 10 মিনিট মতো। 10 মিনিট পরে ঢাকনা খুলে আরো একবার নাড়াচাড়া করে নেব। এখানে গাজর যদি সেদ্ধ না হয় তাহলে আরো কিছুক্ষণ রাখতে হবে। গাজর সেদ্ধ হয়ে গেছে বলে এখানে আমি দিয়ে দিলাম 1.5 লিটার মতো দুধ। এখানে দুধের পরিমাণটা আমি একটু বেশিই রেখেছি কারণ গাজরগুলো দুধেই সেদ্ধ হবে। ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দিচ্ছি, তবে সামান্য খুলে রাখছি। মিনিট 10 ঢাকনা দিয়ে সেদ্ধ করার পরে ঢাকনা খুলে আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এলাচগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এলাচগুলোকে একবার মিশিয়ে নেব। আরো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আর একবার নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব চিনি। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। গাজর যেহেতু মিষ্টি সেই জন্য চিনির পরিমাণটা আমি একটু কমের দিকেই রাখছি। চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দুধটা শুকিয়ে নেব। এখানে আমি ফ্লেমটা হাই করে গাজরটা কিছুক্ষণ ফুটতে দেব। গাজরটা শুকিয়ে আসা অবধি অপেক্ষা করব। গাজরের হালুয়া হয়ে গেছে বুঝতে পারবো যখন গাজরগুলো কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে। একদম শুকিয়ে নিয়ে ঠান্ডা করে সার্ভ করলেই তৈরি আমাদের গাজরের হালুয়া। আমাদের এই হালুয়া একদম তৈরি হয়ে গেছে। এরপর ঠান্ডা করে গাজরের হালুয়াটা সার্ভ করে নেব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপকামিং নোটিফিকেশনসের জন্য। থ্যাংক ইউ।